আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত নাজরিন, আজকের এই পর্বতে রমজানুল মুবারকের মাসাইলে রমজান নাম দিয়ে তৃতীয় পর্বতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ওই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ের মধ্যে অনেক মতভেদ এবং মতানৈক্য রয়েছে। বিষয়টি হলো তারাবির সালাত সম্পর্কে। তারাবির সালাত কেমন করে পড়তে হবে এবং তারাবির সালাত কত রাকাত পড়তে হবে, এ নিয়ে আমাদের সমাজে বা মুসলিম সমাজে সেই প্রাচীন কাল থেকে বলা যেতে পারে আমাদের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। তবে আমরা সকলেই যদি ইখতিলাফকে একদিকে রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আমরা ফিরে আসতে পারি, তাহলে আমি মনে করি আমাদের মধ্যে আর ইখতিলাফগুলি তেমনটা থাকবে না। যাই হোক, এই প্রসঙ্গে আমি বিস্তারিত আলোচনা যদিও না করব, তারপরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মর্মে সর্বপ্রথম আমরা একটা হাদিস আপনাদের সম্মুখে রাখছি যে তারাবির সালাত আদায় করলে আমাদের উপকার কি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজাগুলি পালন করার পর সালাতুল লাইল অর্থাৎ তারাবির সালাতের জন্য দাঁড়ায়, তারাবির সালাত আদায় করে, দুইটি বস্তুকে সম্মুখে রেখে, একটি হচ্ছে ঈমান, তার পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে যে আমার এই রাত্রির সালাত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াহতিসাবা। এর অর্থ তো আপনারা অনেকেই জানেন, বিভিন্নভাবে অর্থ করা যেতে পারে। তার মধ্য থেকে দুইখানা অর্থ গুরুত্বপূর্ণ, সেটি হলো ধৈর্যের সহিতে, আরেকটি হলো নেকি পাওয়ার আশায়। তো যদি কোনো ব্যক্তি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করে ঈমানের সহিত এবং নেকি পাওয়ার আশায় ধৈর্যের সহিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। ওই ব্যক্তির জীবনের অতীতকালের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের সকলকে সালাতুল লাইল বা তারাবির নামাজের ভিতরে অংশগ্রহণ করতে হবে। এর সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, মনে রাখবেন, তারাবির নামাজ ফরজ নয়, তারাবির নামাজ ওয়াজিব নয়, বরং এটা নিয়ে একটু মতানৈক্য রয়েছে। যেমন জমহুর ওলামাদের নিকটে তারাবির সালাত হলো নফল নামাজ বা নফল সালাত, আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকটে তিনি ফিকহুল আকবারে লিখেছেন তারাবির নামাজ সুন্নাত। তার একটা কারণ রয়েছে, কেননা শিয়াপন্থী যারা তারা তারাবির সালাতকে অস্বীকার করেছিল, এই জন্যই তিনি ওই ফিকহুল আকবারে তারাবির সালাতকে সুন্নত হিসাবে আখ্যায়িত করেছেন। অথচ ফিকহের কিতাবের মধ্যে যেই শব্দ ব্যবহার করা হয়েছে ওয়াইস্তাহাব্বু, তারাবির নামাজ মুস্তাহাব। যাই হোক, ওখানেও কিছু মতানৈক্য রয়েছে, তারাবির নামাজ জামাতের সঙ্গে মুস্তাহাব না একাকী মুস্তাহাব, সেটা ভিন্ন কথা। যাই হোক, মূলত কথা হলো তারাবির নামাজ ওয়াজিব নয়, ফরজও নয়। আপনি বেশি যদি বলতে পারেন সুন্নত বলতে পারেন, অন্যথা জমহুর উলামায়ে কেরাম যেহেতু বা সালাফেরাই ওটাকে নফল মনে করতেন, আপনি নফলই মনে করবেন বলে আশা করছি। এরপরের কথা হলো যে তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আদায় করেছেন। আপনারা সকলেই কথা অবগত আছেন, রমজান মাস চলে আসলে নানা দিক থেকে নানা রকম কথা আমরা শুনতে পাই। তবে এ কথা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় শুধুমাত্র 3 দিন তারাবির নামাজ জামাতের সঙ্গে সাহাবীদেরকে নিয়ে আদায় করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাতের সঙ্গে এই জন্য আদায় করেনি যাতে করে উম্মতের উপর এটাকে ফরজ না করা হয়। তো যাই হোক, উক্ত যেই হাদিসের অর্থ যার দ্বারাই আমাদের ক্লিয়ার হয়ে যায় যে তারাবির সালাত অবশ্যই এটা ফরজ সালাত নয়, ওয়াজিব সালাতও নয়। এবার আমরা সরাসরি চলে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও জামাতের সঙ্গে পড়েন নাই, ঘরের মধ্যে একাকী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। তিনি কেমন করে আদায় করেছেন এবং তিনি কত রাকাত আদায় করেছেন, এ মর্মে আপনাদের সম্মুখে একটি হাদিস রাখতে চাই। আন আবি সালামাতা বিন আব্দুর রহমান আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة
ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআ ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না ثم يصلي ثلاثة. قالت عائشة رضي الله تعالى عنها فقلت يا رسول الله أتنام قبل أن توتر؟ فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة إن عيني তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1147। এই মর্মে এই হাদিসটি বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যেও কোট করা হয়েছে, এই হাদিসকে নকল করা হয়েছে। হাদিসের অর্থ কি? আবু সালমা বিন আব্দুর রহমান তিনের থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদানা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কিয়ামুল লাইল বা রমজান মাসে তারাবির নামাজ কেমন করে তিনি আদায় করতেন বা কত রাকাত তিনি আদায় করতেন। যদিও হাদিসের মধ্যে কত রাকাতের কথা নেই, আছে শুধুমাত্র কেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবির নামাজ বা কিয়ামুল লাইল আদায় করতেন। ফাকালাত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলছেন মাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাস নয়, রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যেও এবং রমজান মাস সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের থেকে বেশি আদায় করতেন না। আম্মা আয়েশা উত্তরে বলছেন রমজান মাস এবং রমজান ব্যতীত বাকি 11 মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ 11 রাকাত থেকে বেশি আদায় করতেন না। এরপর আম্মা আয়েশা বলছেন ইউসাল্লি আরবাআ, আল্লাহ রাসূল প্রথম 4 রাকাত পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রসুলের ওই 4 রাকাত যে কত সুন্দর ছিল, আল্লাহ রসুলের ওই 4 রাকাত যে কত দীর্ঘ এবং লম্বা ছিল, কত সময় যে তিনি কিয়াম করে সালাত আদায় করতেন, আমি আয়েশা আমাকে জিজ্ঞাসা করো না, আমি তার বর্ণনা বলে তোমাদেরকে বোঝাতেই পারবো না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বলছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে ওই 4 রাকাত নামাজ পড়তেন, তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা আমি আয়েশাকে জিজ্ঞাসা করো না। এরপর আম্মা আয়েশা বলছেন সুম্মা ইউসাল্লি আরবাআ, এরপর আল্লাহ রাসূল 15 বার 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, ওই 4 রাকাতের সৌন্দর্য, ওই 4 রাকাতের দীর্ঘতা সম্পর্কে আমি আয়েশাকে জিজ্ঞাসা করো না, আমি তার বর্ণনা তোমাদের মাঝখানে করতে পারবো না। এরপর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সুম্মা ইউসাল্লি সালাসা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 3 রাকাত সালাত আদায় করতেন। সম্মানিত নাযিরিন, আমাদের বুঝতে কারো আর অসুবিধা নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির নামাজ বলেন বা কিয়ামুল লাইল বলেন 11 রাকাতের থেকে বেশি প্রমাণ নেই। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী থেকে হাদিসটি বর্ণিত, ওটাও সহিহ বুখারীতে, যেখানে 13 রাকাতের কথা বর্ণিত হয়েছে। ওই হাদিসের খণ্ডন যিনারা করেছেন, যিনারা হাদিসের বিশ্লেষণ করেছেন, ইমাম নববী বলেন, ইবনে হাজার আসকালানি বলেন, আল্লামা শাওকানি বলেন, সবাই একমত এই ব্যাপারে যে সেখানে ফজরের 2 রাকাতকেও একত্রিত করে তারপর আলোচনা করা হয়েছে। তো ফজরের 2 রাকাত এবং কিয়ামুল লাইল 11 রাকাত, টোটাল মিলে হয়ে গেল 13 রাকাত। যেটা বুঝার বিষয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতই পড়তেন এবং 3 রাকাতটি কিসের ওটাও বুঝতে আমাদের অসুবিধা নেই। 3 রাকাত সালাত সুন্নত হয় না, 3 রাকাত সালাত ফজরের হয় না, 3 রাকাত সালাত ওয়াজিব হয় না। 3 রাকাত সালাত রাসূল যেটা আদায় করেছেন ওটা অবশ্যই ভিতরের সালাত আদায় করেছেন। তো ভিতরকে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত সালাত আদায় করেছেন। এবার প্রশ্ন হলো যে আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে 20 রাকাত পড়া হয়, এই সম্পর্কে আমাদের আলোচনা কি বা এই সম্পর্কে আমরা কি বলবো? এই সম্পর্কে আমাদের বলার অনেক কিছু যদিও আছে, সংক্ষিপ্তভাবে শুধুমাত্র এতটুকু আলোচনা আপনাদের সম্মুখে রাখতে চাই। যারা বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুগে 20 রাকাত সালাতের নিয়ম বেঁধেছেন এবং 20 রাকাতের উপরেই জামাতবদ্ধ করেছেন, আমি এখানে কয়েকখানা পয়েন্ট আপনাকে দিতে চাই। প্রথম কথা হলো, যে হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে 20 রাকাতের কথা আপনারা বলছেন না,
ওই হাদিসকে উলামায়ে কেরামগণেরা জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্ট আপনাকে দিব, যেখানে দুর্বল হাদিস রয়েছে ওখানে সেই হাদিস যদি আমাদের সম্মুখে আসে আমাদের করণীয় কি, আমাদের ইমানের দাবি কি? দুর্বল হাদিসকে ছেড়ে দিয়ে তো যেটা সহিহ সনদে বর্ণিত ওই হাদিসের উপরে আমল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাতের জন্যই মানুষদেরকে আদেশ করেছেন, সহিহ সনদে অনেক কয়েকটা হাদিস প্রমাণিত হয়েছে। সুতরাং যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই 11 রাকাত প্রমাণিত, সেখানে 20 রাকাতের কথা যদি জয়ীফ বা দুর্বল হয় ওটা মানা আমাদের জন্য কেমন হতে পারে? আমাদের ইমানি দাবি হলো সত্য কথার উপর আমল করা। এরপর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুঃসাহস হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 11 রাকাত পড়েছেন ওখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত কেমন করে চালু করতে পারেন? এই কথাটাই ভিত্তিহীন, এ কথার কোনো মূল্য নেই। তৃতীয় নম্বর যে পয়েন্ট আমি আপনাদের সম্মুখে রাখতে চাই, 1 মিনিটের জন্য যদি ধরে নেই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের জন্য আদেশ করেছেন বা মানুষদেরকে 20 রাকাতের উপরে একত্রিত করেছেন, আমরা একটা কোরআনের আয়াত আপনার সম্মুখে রাখতে চাই। পবিত্র কোরআনের সূরা নিসার যে আয়াত, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ঈমানদার ব্যক্তিরা অনুসরণ করো আল্লাহ তাআলার, ঈমানদার ব্যক্তিরা অনুসরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং কি তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি তাদের কথাও তোমরা মেনে চলো। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে বলেছেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো মাসলাতে, যদি কোনো সালাতের বিবরণে, যদি হজের বিবরণে, ইসলামী শরিয়ার যে কোনো মাসলা মাসাইলে যদি রাসূল এবং আল্লাহর কথার সঙ্গে অন্য কোনো ব্যক্তির কথার অমিল হয়ে যায়, তাহলে তোমাদের কথাকে ফিরিয়ে আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদালতের দিকে। আমি এখানে আপনাকে যে পয়েন্ট দিতে চাচ্ছি সেটা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নেন 20 রাকাতের আদেশ করেছেন, রাসূল 20 রাকাত পড়েন নেই, 11 পড়েছেন। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূলের মাঝখানে যে দ্বন্দ্ব, যেই দেখা যাচ্ছে একটা ফাসাদ, তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা কি সাহাবীদেরটা মানবো না রাসূলেরটা মানবো? ধরে নিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের কথা বলেছেন, ওর পরেও তো যেহেতু ফিতনা হলো, ওর পরেও তো যেহেতু উলামায়ে কেরামরা 8 রাকাতের কথা বলছেন, এর পরেও তো যেহেতু সাহাবীরা 8 রাকাত পড়েছেন, আমি 20 রাকাতকে জয়ীফ ওটা রেখে দিচ্ছি, ধরে নিন সহিহ, এর পরেও যেহেতু দ্বন্দ্ব হলো, তাহলে আপনার ঈমান কি বলে? আল্লাহ তাআলা যে বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আমাদেরকে এই সালাতকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে নিয়ে যেতে হবে না? তো তখনই আমরা আল্লাহ রাসূলের আদালতে নিয়ে আসব, তখনই প্রমাণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতই পড়তেন, কোনো অসুবিধা নেই। অনেকে বলে 20 রাকাত যদি পড়ে ক্ষতি কি? আরে ভাই, 20 রাকাত পড়লে যদি ক্ষতি না হয় তাহলে বিদআত কার নাম? আপনি বলেন যে 20 রাকাত পড়লে তো ভালো কথা, আমি ওটাকে অস্বীকার করছি না, ভালো। তো ওই ভালোটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ভালো কাজ করেননি? যে ব্যক্তির জীবনের অতীতকালের এবং ভবিষ্যৎকালের গুনাহে মাফ করা হয়েছিল, ওই ব্যক্তিও দিনের মধ্যে 100 বার, অপর হাদিসে 70 বার করে তওবা করতেন। আম্মা আয়েশা যখন বললেন, হে রাসূল, আপনি কেন এতবার তওবা করেন? আপনার জীবনের অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত গুনাহকেই তো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। রাসূল কি বলেছিলেন? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মধ্যে সবথেকে যেটা উত্তম ওটা করতেন, ইবাদতের মধ্যে সবথেকে যেটাতে বেশি নেকি ওটা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়লে বেশি নেকি, 20 রাকাত পড়লে বেশি ভালো হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নেই? আপনি এটা বোঝাতে চান? এরপর আরেক বক্তা তার বক্তব্যের মধ্যে বলেছেন যে 800 হিজরির পরে নাকি এই 8 রাকাত তারাবির কথা সর্বপ্রথম ফতোয়া দেয়া হয়েছে, এর পূর্বে সবাই 20 রাকাত পড়েছেন। মিথ্যা কথা, একেবারে ডাকা মিথ্যা কথা। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, যে 20 রাকাতের দোহাই আপনি দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমি আপনার নিকটে প্রশ্ন করতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যে ব্যক্তি খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত রাকাত তারাবির নামাজ পড়েছেন?
আপনার উত্তর দুইটির মধ্যে যে কোনো একটি হতে হবে। হয়তো আপনার উত্তর হবে যে তিনি 8 রাকাত এবং 3 মিলে 11 রাকাত পড়েছেন, অন্যথা আপনার উত্তর হবে নাউযুবিল্লাহ যে তিনি কিয়ামুল লাইল, তিনি তারাবির নামাজ পড়েন নাই, এজন্য ওনার থেকে কোনো প্রমাণ নেই। এই দুইটির মধ্যে যে কোনো একটি হইতে হবে। আর যে কোনো একটি যখন আপনি বলবেন, আপনি তো ফেঁসে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত আমরা 1 মিনিটের জন্য মেনে নিলাম। আপনি বারবার ওই দলিলকেই তো সম্মুখে রাখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়েছেন। আমার প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যে ব্যক্তি খলিফা ছিলেন উনি কত রাকাত পড়েছেন? আপনাকে উত্তর দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত হাদিসে রয়েছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার তো টানা হেঁচড়া করার কি প্রয়োজন আছে? এবার আমি আপনাদের সম্মুখে ওই হাদিসকে রাখবো, যার মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে যাবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেন নাই। হাদিস এমন করে, আনি সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বালা আমারা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারিয়া আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা হয়েছে, সাইদ বিন ইয়াজিদ থেকে, তিনি বলেন যে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছিলেন উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি দুইজন সাহাবীকে আয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, যে তারা দুইজন যাতে মানুষদেরকে 11 রাকাতের দিকেই ধাবিত করে বা মানুষদেরকে 11 রাকাতের জন্যই যাতে দাঁড় করায়, অর্থাৎ জামাতে দাঁড় করাই 11 রাকাতের জন্য। উক্ত হাদিসটি মুয়াত্তা ইমাম মালিকে সহিহ সনদের সঙ্গে বর্ণিত হয়েছে এবং এই সম্পর্কে আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওয়া হাদা ইসনাদুন সহিহুন জিদ্দা ফা ইন্না সাইবনা ইয়াজিদা সাহাবিয়্যুন সাগীর হাজ্জা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া সাগীর। তিনি বলছেন যে হাদিসটি একেবারেই শুদ্ধ হাদিস, শুদ্ধ সনদের সাথে বর্ণিত হাদিস। কেননা সাইব বিন ইয়াজিদ একজন ছোট সাহাবী, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শিশুকালে হজ করেছেন। ওনার দ্বারা যে হাদিসটি বর্ণিত হয়েছে, সকল ব্যক্তিরা এই হাদিসটিকে হাদিসের মধ্যে 20 রাকাতের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা হয়েছে, ওই হাদিস সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটি কথা আলোচনা করতে চাই, যে কথাটিকে উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণেরা আলোচনা করেছেন। রাওয়াহুল বাইহাকি, যে হাদিসটিকে ইমাম বাইহাকিও বর্ণিত করেছেন এবং তিনি বলেছেন ওয়ালাকিন্নাহু মুরসাল, হাদিসটি হলো মুরসাল। ফা ইন্না ইয়াজিদ ইবনে রুমান লাম ইউদরিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা তিনি ইয়াজিদ বিন রুমান নামক যেই রাবি, যার দ্বারা এই হাদিসটি বর্ণিত হয়েছে 20 রাকাতের, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেছেন, ওনার যুগে 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়েছে, ওই রাবি সম্পর্কে বলা হয়েছে উনি হলেন মুরসাল, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ পান নেই। এবং শাইখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন ইবনে রোমান যে ব্যক্তি তিনি লাম ইউদরিক উমারা, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগকেও পান নেই। এছাড়া অন্য বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামগণেরা এই হাদিসের খণ্ডন করেছেন, যে হাদিসের মধ্যে 20 রাকাতের কথা বলা হয়েছে, ওই হাদিসের মধ্যে যে রাবি আছেন ওই রাবিকে নিয়ে সকলেরই কালাম আছে। সুতরাং যেখানে সহিহ সনদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 11 রাকাতের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত 11 রাকাত নামাজ তারাবির, সেখানে আপনার আমার করণীয় হলো 11 রাকাত সালাত আদায় করা। সর্বশেষে আরও একটি কথা, আপনি 11 রাকাত পড়ছেন, যেই 5G স্পিডে আপনি নামাজ পড়লেন, ওই হুকুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এবার আপনি বলবেন আমি তো পড়ি না। ভাই, যারাই 20 রাকাত সালাত আদায় করে তাদের মধ্যে দেখা গিয়েছে 95% মসজিদের মধ্যে ইমামগণেরা এমন করে সাপের মন্ত্র বলে, না মুক্তাদি কিছু বোঝে না ইমাম কিছু বোঝে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করেই সালাত আদায়ের কথা বলেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 রাকাত সালাতের বিবরণ আম্মা আয়েশা দিচ্ছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের দীর্ঘতা এবং সৌন্দর্যের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। ওখানে আপনার ইমাম যেমন করে সালাত আদায় করে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মজাক ব্যতীত আর অন্য কিছু নয়। সুতরাং আমি আপনাদের নিকটে শেষে যে আবদার রাখবো সেটা হলো, আপনারা কোয়ান্টিটি না দেখে কোয়ালিটি দেখুন।
কোয়ান্টিটি হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কথা বলা হয় ওটা 1 মিনিটের জন্য যদি মেনেও নেওয়া হয়, তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আপনি আমি সালাত আদায় করছি এমন করে সালাত আদায় করার আদেশ তিনি করেন নাই। এবং দ্বিতীয় নম্বর কথা হলো 20 রাকাতের যে কথা তিনি বলেছেন ওটা তো ভিত্তিহীন। এবং ওই ভাইকে বলছি, যেই ভাই বলছেন 800 হিজরি পর্যন্ত 8 রাকাত তারাবির কথা কেউ বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে হিজরি শুরু উনি 8 রাকাত পড়েছেন, ওর থেকে আরো কত আগের দলিল আপনার লাগবে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাতের আদেশ করেছেন, 11 রাকাতের আদেশ করেছেন। যেই কথা নিয়ে আপনি আমি লাফালাফি করছি ও কথাই তো ভিত্তিহীন। সর্বশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তারাবির সালাতকে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে আদায় করেছেন ওমন করে না পারলেও কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধেকটাও যাতে আমরা করতে পারি অমন করে সালাত আদায় করার আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।